আপনি কি জানেন ইরানের সেই গোপন পারমাণবিক বাংকার যার কথা শুনলেই বিশ্বকাপে সেই ফোর্দো পারমাণবিক কেন্দ্রে আবারও তৎপরতা শুরু হয়েছে। মার্কিন ও ইসরায়েলি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত এই কেন্দ্রটি এখন নতুনভাবে নির্মাণাধীন। উপগ্রহ চিত্রে যা দেখা যাচ্ছে তা শুধু ইরানেরই নয়, সমগ্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলছে। তাহলে কি ইরান গোপনে আবারও পারমাণবিক বোমা তৈরির পথে হাঁটছে? আজকের এই প্রতিবেদনে তুলে ধরছি সেই সব গোপন ছবি, বিশ্লেষণ এবং ভবিষ্যতের আশঙ্কা। প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিস প্রকাশিত এক উপগ্রহ চিত্রে দেখা গেছে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে আবারও ব্যাপক নির্মাণ কাজ শুরু হয়েছে। এই সাইটটি পাহাড়ের গভীরে অবস্থিত, যেখানে অতীতে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ করা হতো। সম্প্রতি মার্কিন বাহিনী বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করে এই কেন্দ্রে হামলা চালায়। অনেকে ধারণা করেছিল ফোর্দো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তবে 29 জুনের স্যাটেলাইট ছবিতে দেখা যায় সেখানে নতুন করে রাস্তা নির্মাণ করা হয়েছে এবং ওই রাস্তায় চলছে ভারী যন্ত্রপাতির কাজ। এক্সকেভেটর, ক্রেন, বুলডোজার ও ট্রাক সারি দিয়ে রাখা, সবচেয়ে বড় কথা সক্রিয়ভাবে কাজ করছে। শুধু পাহাড়ি এলাকাতেই নয়, ফোর্দো সাইটের পূর্ব পাশেও চলছে গোপন তৎপরতা। সেখানে একটি ভবনের ধ্বংসাবশেষে কাজ করছে যন্ত্রপাতি। জানা গেছে এটি ইসরায়েলের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। মার্কিন হামলার একদিন পরই সেই হামলা হয়। গোটা স্থাপনাটি যেন ধীরে ধীরে আবার পুনর্গঠিত হচ্ছে এবং বিশেষজ্ঞদের মতে এর পেছনে শুধু মেরামত নয়, থাকতে পারে নতুন কোনো পারমাণবিক কর্মসূচির প্রস্তুতি। পরমাণু অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড আলব্রাইট জানিয়েছেন 28 জুনের চিত্র বিশ্লেষণ করে ধারণা করা যাচ্ছে ইরান সেখানে গর্ত ভরাট, ধ্বংসাবশেষ পরিষ্কার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তেজস্ক্রিয়তা পরিমাপের কাজ করছে। তার মতে ইরান খুব শিগগিরই ফের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রমে ফিরে যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য হামলার পর দাবি করেছিলেন, আমরা ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধিকরণ সুবিধাগুলো ধ্বংস করে দিয়েছি। কিন্তু উপগ্রহ চিত্র বলছে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান চাইলে কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ শুরু করতে পারবে। এটা শুধু একটা প্রযুক্তিগত সিদ্ধান্ত, রাজনৈতিক সংকল্প থাকলেই যথেষ্ট। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ইরান কি নতুন করে পারমাণবিক বোমা তৈরির পথে এগোচ্ছে, নাকি এই নির্মাণ কাজ শুধু প্রতিরক্ষামূলক পুনর্গঠন? যখন মধ্যপ্রাচ্য জুড়ে ইরান ইসরায়েলের উত্তেজনা তুঙ্গে, তখন ফোর্দোর এই নতুন তৎপরতা গোটা অঞ্চলের জন্য হতে পারে এক অশনি সংকেত। আপনার কি মত? ইরান কি গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি এটা শুধুই রাজনৈতিক চাপে নিজেদের রক্ষা করার কৌশল? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন, কারণ সত্য জানাটা কখনো কখনো যুদ্ধ থামানোর চাবিকাঠি হতে পারে।